পায়নি। এরপরে গুলি বর্ষণ করা হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবার আমরা বিচার পাবো কিনা জানি না। এই অবস্থা চলতে পারে না। সাংবাদিক ভাইরা, সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, এই অবস্থা যদি চলতে থাকে আবারও খুলনা রাজপথ সাংবাদিকদের বুকের তাজা রক্তে রঞ্জিত হবে। আমরা ভাই হারাবো, সহযোদ্ধা হারাবো, সহকর্মী হারাবো। গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমাদের 4 জন সাংবাদিকের উপর গুলি বর্ষণ করা হয়েছে। আল্লাহর রহমতে তারা বেঁচে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু তাদেরকে তো টার্গেট করা হয়েছিল, তাদেরকে তো হত্যার প্রচেষ্টা করা হয়েছিল। আমরা অনতি বিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি। আমরা অনতি বিলম্বে তাদের গ্রেফতার দেখতে চাই, তাদের নেপথ্য নায়কদের গ্রেফতার দেখতে চাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের গ্রেফতার দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের কঠিন শাস্তির মুখোমুখি করা হয়েছে। পালন করবেন, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করব এবং সম্মিলিতভাবেই সকল অপশক্তিকে, সকল পতিত স্বৈরাচার ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভয়াবহ খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং গতকাল রাতে যে 4 জন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে তাতে আমরা শঙ্কিত। আমরা অবিলম্বে এই যে যারা এই দুর্বৃত্তরা যারা এই হামলা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের গ্রেপ্তারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আমরা পাশাপাশি বলতে চাই, সাংবাদিক মহলের আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা তৈরি করতে হবে এবং আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিজেদেরকেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং পাশাপাশি গতকালের এই যে ঘটনা, এর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আমরা প্রশাসনের কাছে অবিলম্বে এই সন্ত্রাসীদের পরিচয় জানতে চাই। আমি এ পর্যন্ত বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যোদ্ধা রফিকুল ইসলাম টুটুল একা নন, তার সাথে খুলনার সাংবাদিক সমাজ আছে, খুলনার মানুষ আছে। আমার ছোট ভাই থেকে তার গায়ে স্প্লিন্টার লেগেছে শুনেছি। আমরা তার আশু সুস্থতা কামনা করছি। আমরা বলতে চাই, এই ধরনের প্রতিবাদ মানববন্ধন আমরা আর করতে চাই না। দেশনায়ক তারেক রহমান সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, মাদক কারবারের সাথে প্রত্যক্ষ পরোক্ষ যারাই জড়িত থাকবেন তাদের মৃত্যুদণ্ড করে আইন পাশ করা হয়েছে সংসদে। আজকে অবৈধ অস্ত্রধারীরা বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে। আমাদের বলতে দ্বিধা নাই, খুলনার পুলিশ প্রশাসনকে এ বিষয়ে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করি। আমরা জানি পুলিশের মধ্যে বসে আছে ফ্যাসিস্ট সরকারের দোসরেরা, সাংবাদিকদের মধ্যে বসে আছে ফ্যাসিস্ট সরকারের দোসরেরা, যারা বিভিন্ন কায়দায় এই সরকারকে বিব্রত করতে চায়। কোনো কিছু করে লাভ হবে না। বিএনপি 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই জায়গায় পৌঁছেছে, রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। কারো কাছে বিএনপি মাথা নত করবে না, এই সরকার মাথা নত করবে না। আমরা অবিলম্বে সকল দোষীদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার করে শান্ত নিরীহ নাগরিককে শান্ত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যারা আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রখর রোদে নিজেদের ঘাম ঝরিয়েছেন, সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তারা কাজ করছেন, আমার সাথে যদিও কথা হয়েছে কিছুক্ষণ আগেই উদ্যোতন কর্তৃপক্ষের, তারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা আসলে আশ্বাস নয়, আমরা কাজ দেখতে চাই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং যারা কাজটি করেছে তাদের আপনারা ধরতে হবে আপনাদের। এবং একটি কথা সর্বশেষ বলতে চাই, কারা করেছে জানি না, কিন্তু এটি যে পরিকল্পিত এতে কোনো সন্দেহ নাই। কারণ ওখানে শুধু সাংবাদিকরাই প্রতিদিন বসে থাকে, আর কেউ বসে না। আমি সহ আমরা ওখানে যারা ছিলাম শুধুমাত্র তারাই প্রতিদিন এখানে আমরা বসে থাকি। অতএব এটি যে একেবারে লক্ষ্য উদ্দেশ্য করেই মারা, একেবারে পরিকল্পিত মনে ছিল। আল্লাহ আমাদেরকে রহমত করেছেন।